থাকবে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়চন্দ্র নাগ। শুরুতেই নমস্কার। ছোটদের প্রতি সম্মান আর বড়দের প্রতি শ্রদ্ধা নিয়ে আমি দুটো লাইন কথা বলতে চাই। অবশ্য অনেকেই চলে গেছে, আর এখানে বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গরা আছে। তো আসলে যুব ঐক্য সংগঠনটা কি বা সংগঠন করে কি হবে, অনেকেরই এই ধরনের একটা ভ্রান্ত ধারণা থাকে যে সংগঠন করলে কী হবে বা কি হবে। আসলে সংগঠন করলে কি হয় বা কি হবে তা না। কিছুদিন আগে হাজীগঞ্জে একটা আলোকিত ঘটনা গেছে, যেমন এক হিন্দু মহিলাকে রমজান মাসে পান খাওয়ার কেন্দ্র করে এক বর্বর প্রকৃতির এক মুরব্বী যেভাবে ওনাকে মারধর করছে, ওনার পাশে কিন্তু দাঁড়ানোর মতো কেউ ছিল না। তো ওনাদের পাশে দাঁড়ানোর মতো ছিল না, সবাই সংগঠন করে, সবাই কি কোনো না কোনো সংগঠনের সাথে জড়িত। এমন অবস্থা ওনাদের, তো অনেক গরিব মানুষ, চিকিৎসার খরচও নাই, আসছে কোথায়? সদর হাসপাতালে। তো কোনো ক্রমে আমরা জানতে পারি ওই স্থানে আমরা তৎক্ষণাৎ কি শুধু আমরা যুব ঐক্য, আমি আমার বন্ধুবর্গ সবাই উপস্থিত হই। আর্থিক বা যেই ধরনের মামলা সংক্রান্ত ঝামেলা, যেই লোক মারছে ওনার আবার 3 ছেলে বিসিএস ক্যাডার, 3 ছেলে বিসিএস ক্যাডার, ওনার মামলা নিব না হাজীগঞ্জ থানায়। তখন করণীয় কি? এই যুব ঐক্য হাজীগঞ্জে যারা আছে তাদের নিয়ে মানববন্ধন তৈরি করে থানার সামনে যেইভাবে এই মামলাটা নেওয়া যায় বা যেইভাবে কার্যক্রম করা যায়, তো ওই ভূমিকাই রাখছি। এটাই হলো যুব ঐক্য আমাদের। তো কথায় নয়, আমরা কাজেই বিশ্বাসী বা কাজই করে যাব, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর কে বললো কি হবে না হবে, ওই কথা যদি সবাই কান দেয় না, তাইলে তখনই কি শেষ। তো 29 তারিখ সামনে আমাদের, 29 তারিখ আমাদের সম্মেলন, আশা করি সবাই থাকবে আর সবাইকে নিয়ে আমরা ঢাকা যাব, এই প্রত্যাশা করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।